আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নিউ ইয়র্কের বাঙালিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে। আজকে ঈদের রাত, চাঁদ রাত। ঈদ মোবারক সবাইকে। আর আজকে এইখানে জ্যাকসন হাইটসে দেখতে পাচ্ছেন যে নিউ ইয়র্কে হওয়া সত্ত্বেও এখানে পুরা একটা বাঙালি ভাইবস তৈরি হয়েছে, এবং এখানে বাংলাদেশের নিউ মার্কেট, গুলিস্তানের মতো রাস্তাঘাটে মানুষজনের চলাফেরা, ফুটপাতে দোকানপাট, ফুটপাতে হকারদের সব ধরনের জমজমাট আয়োজন, সব দেশি জিনিসের সমারোহ এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন মানুষের ভিড়, মানে এখানে সব মুসলিম, বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান এবং আরও অন্যান্য দেশি। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের মতনই বাইকের র্যালি, আর বাইকের একটু শো অফও চলতেছে। আর তারপর আমাদের বাংলাদেশের মতো পুলিশরাও এখানে তাদের ডিউটি মধ্যেও ফোনে কথা বলতেছে। মানে সবাই একটা ঈদের আমেজের মধ্যেই আছে। আর এখানে সব চারপাশে মানে আপনার মানুষের ভিড়ের সাথে এখানে গান বাজনাতেও অনেকে মেতে উঠছে। চলুন দেখা যাক। চলুন এবার দেখানো যাক এখানে কিছু দোকানপাট এবং এখানে মানুষের অবস্থা এবং এখানে কেমন ভিড়, সেটাও আপনাদের একটু দেখাবো। আর সাথে এখানের এনভায়রনমেন্টটা কিরকম, যদি মানে আপনার আশেপাশে ভয়েসটা ওপেন করে তাহলে আরও বেটার বুঝতে পারবেন যে এখানে মানে এক্সাইটমেন্টটা কতটুকু। তো আপনারা হোপফুলি এনজয় করেন, এখানে কি অবস্থাটা বুঝতে পারবেন আপনারা। অনলাইন থেকে এটা কত? Wait, call your parents. I just thought that was on for a second. Huh? I just thought that was on where? Over there. Excuse me, officer, can you tell me like how long is gonna be that busy like this today and tonight? No idea. Approx like 4, 5 I heard in the 5, morning. I heard 2. Okay, yeah. you guys. Okay, got you. Thank you very much. Is that true? Will it be? Yep. শুনতে পারলেন যে এখানে ভিড় থাকবে ভোর 4টা-5টা পর্যন্ত। আর এখন এখানে আতশবাজি, মানুষের ভিড় মানে একদমই পুরা মানে চরম মাত্রায় ভিড়। এই ভিড়টা আরও বাড়তে থাকবে। এখন বাজে রাত 12টার উপরে, প্রায় 12:15 মতো বাজে। আর এখনও দেখতে পাচ্ছেন যে এই ভিড়টা প্রত্যেক মুহূর্ত বেড়েই যাচ্ছে। মানে অনেক মানুষের কাজ থাকে।
তো কাজ থেকে অনেকে এসে তারা এখানে আবার চলে আসতেছে, যাদের কালকে ছুটি আছে, অনেকে কেনাকাটা বাকি থাকতে পারে, তারা কেনাকাটা এখান থেকে করতেছে। আবার এখানে অনেকে জাস্ট ঘোরার জন্য, একটু টাইম স্পেন্ড করার জন্য আসতেছে। আর এইখানে রাস্তাঘাটের অবস্থা দেখতে পারতেছেন, এই রাস্তাটা একটু খালি, কারণ রাস্তাটা ব্লক করে দেওয়া হয়েছে, পুলিশ ব্লক করে রাখছে, যার কারণে এখানে একটু মানুষজন স্বাচ্ছন্দ্যে হাঁটা চলাফেরা করতে পারতেছে। আর এখানে রাস্তার অবস্থাও খুবই খারাপ। আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে সব মেহেদি দিতে বসে গেছে রাস্তার মধ্যে। আমি জানি না কিভাবে এরা মেহেদি দিচ্ছে এত কনসেন্ট্রেট করে, বাট এখানে দিচ্ছে এরকম অনেক। আর সাথে দোকানপাট তো আছে, ছেলে মেয়ে নারী পুরুষ সব ধরনের বিজনেস ওনাররা এখানে তাদের বিজনেস করছে। এই যে এখানে মেহেদিরও একটা ইয়ে, যে যেইভাবে চেয়ারে টেবিলে বসে, মানে কোনো কিছুই বাদ রাখে নাই। মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট যে দেখা যায়, তো এক্সাইটমেন্টটা সবার মধ্যেই কাজ করতেছে। যে বয়স্ক, ছোট বাচ্চা থেকে শুরু করে, বাচ্চাদের মতো অবশ্যই থাকবেই, আর বয়স্করাও মানে কম এনজয় করতেছে না, সবাই যে যার মতন। এই যে একজন আপু পুরো হাত উঁচু করে সে মেহেদি দিছে, মেহেদি থেকে বাঁচার জন্য, এইভাবে নষ্ট যাতে না হয়। আর এখানে অনেক ধরনের দোকান, চুড়ি থেকে মানে সব কিছুই, যেগুলো আপনি বাংলাদেশে একটা নিউ মার্কেটে গেলে আপনি যেই সব কিছু আপনি পাবেন ফুটপাতে, মানে ড্রেস থেকে শুরু করে, অর্নামেন্টস থেকে শুরু করে, জুতা থেকে পাঞ্জাবি, টুপি, আরও যা যা আছে, বাচ্চাদের খেলনাও এরকম অনেক কিছু আছে। তো সব কিছুই এখানে আপনি ফুটপাতেই পেয়ে যাবেন সব। আর এগুলো এমন না যে ফুটপাতে এগুলো কোনো অনেক মানুষ আগ্রহী কিনে, এখানে আসলে খুব ভালো ব্র্যান্ডের, অনেক পাকিস্তান, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, আর বাংলাদেশ থেকে তো আসেই। আর এখানে যে মানুষের ভিড়টা, মানে এটা প্রত্যেকটা মুহূর্ত বাড়তেছেই, মানে কমার কোনো লক্ষণ দেখাই যাচ্ছে না। আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, তো এর মধ্যে কমতে দেখিনি, যত সময় গেছে তত বাড়তেই দেখছি। আর রাস্তাঘাটের যা অবস্থা বলবো, এখানে রাস্তাঘাট জ্যামটাও বাংলাদেশের মতো, যার কারণে মানে এখানে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এদেরও যাওয়া আসা করতে একটু সমস্যা হচ্ছে। তারপরও সব কিছু ম্যানেজ করে চলতেছে। আর এখানে এই যে মানে সব ধরনের আচারেরও ব্যবস্থা দেখতেছি, যে আচার বিক্রি করতেছে। মানে এটা আসলে একটা বিজনেস, কেউ করতেছে, কেউ জাস্ট এখানে ফর ফান এইখানে কিছু একটা করার চেষ্টা করতেছে। তো ইটস এ গুড টাইম পাস, যে আপনার চাঁদ রাতের জন্য একটা একটা ফান, একটা ভাইবস বলতে পারেন, আমাদের দেশের কালচার ট্রেডিশনটাকে গিয়ে করার জন্য তুলে ধরা। বাঙালি ট্রেডিশন বলতে মানে আপনারা এখানে সব ধরনের বাংলাদেশের মতনই ট্রেডিশন কালচার দেখতে পারবেন। আর এখানে পুলিশরাও নিয়োজিত আছে এখানে পাবলিকের সেফটির জন্য। কোনো একটা ইমিডিয়েট ইনসিডেন্ট হলে তারা ইনস্ট্যান্ট রিঅ্যাকশন করতে পারে, এই জন্য সব জায়গায় রোড ব্লকের পাশাপাশি পুলিশও এখানে রয়েছে, প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে গাড়ি নিয়ে, ওয়াকিংয়ে। আর এদিকে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তায় ট্রাফিকও আছে, আবার সাথে ওইখানে মানুষ চলতেছে, কোনো রুলস রেগুলেশন মেনটেন নেই। এখানে আতশবাজি ফুটায়, সব আতশবাজির কাগজ এগুলো সব পড়ে আছে। এইদিকে আছে আপনার কিছু বাংলাদেশের ফেমাস ফুচকা, পানিপুরি, যেগুলো ইন্ডিয়াতে আসলে এখানে সব ধরনের কাস্টমার যেহেতু আসে, সব ধরনের কাস্টমারকে টার্গেট করে অ্যাডভার্টাইজমেন্টগুলো করা হয়। যেমন অনেক জায়গায় ইন্ডিয়াতে যেমন পানিপুরি, গোলগাপ্পা এইসব নামেই জানে ইন্ডিয়ান পাকিস্তানিরা। তো ওদেরও একটা ফুড মধ্যে পড়ে। তো আমাদের বাংলাদেশি পাশাপাশি ওরাও এই খাবারটাকে অনেক এনজয় করে। আর এখানে মানুষের অনেক কিউরিসিটি, যে অনেক মানুষ এখানে প্রথমবার আসছে। আমরা যখন এখানে চলাফেরা করতেছিলাম, অনেক মানুষের পাশ থেকে আসতেছিল, যে এরকম অনেকে বিলিভ করতে পারে না যে এখানেও এইভাবে করে মানুষ ঈদ সেলিব্রেট করে, কিংবা ঈদের সময় এখানে ইনভলভমেন্ট এরকম হয়ে যায় যে এটাকে এখানের লোকাল গভর্নমেন্টরাও সাপোর্ট করে, এবং তারাও মানে হেল্প করে যাতে জিনিসটা একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে হয়। তারপর একটু ইনডিসিপ্লিন হয়ে গেল, ওইটাকে ওরা কনসিডার করে, যেটা খুবই ভালো দিক। আর এদিকে বাইক নিয়ে ওই যে বাংলাদেশের মতো রাস্তায় বাইক ব্লক করে, রাস্তা ব্লক করে দিয়ে এখানে আতশবাজি দেখতে পারতেছেন, আতশবাজি ফুটানো হয়েছে, এগুলো সব ইয়েগুলো পড়ে আছে।
আর এই জায়গাটা আমিও যখন ফার্স্ট আমেরিকা আসছিলাম 10-12 বছর আগে, তো তখন এইখানে আমি অনেক সেলফি টেলফি তুলছিলাম, এই যে বাংলাদেশ প্লাজা, যে তখন মনে হচ্ছে যে নিজের দেশটার নামটা একটা বিদেশের জায়গায় দেখে খুব ভালো লাগছিল। তো এইখানে মানে অনেকেই এইখানে শপিং করতে আসে, গ্রোসারি সব কিছু। এটা হচ্ছে নিউ ইয়র্কের কুইন্সে। তো এখানে কুইন্সে অন্যান্য জায়গা, অন্যান্য অনেক দূর দূর থেকেও মানুষ এখানে বাজার করতেছে। সব ধরনের দেশি প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, মানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, যে কোনো গ্রোসারি, মশলা, এইসব নানান জিনিস, মাংস, হালাল মাংস যেগুলো, সেগুলো এখানে পাওয়া যায়। আর এখানে ফুড কোয়ালিটিগুলোও, মানে এখানে সব জায়গায় ফুড কোয়ালিটি অ্যাকচুয়ালি ভালো হয়, সবজিগুলো এখানে খুব ফ্রেশ থাকে। তো এই কারণে মানুষ এখানে একটু বেশি রিলাই করে। আর এখানে যত দিন যাচ্ছে নতুন নতুন দোকান দেখা যাচ্ছে। আর আজকে তো বিজনেসের সাথে সাথে মানে মানুষের সব ধরনের আগ্রহ, সব কিছুর কারণে মানে এই দোকানগুলো এখনো পর্যন্ত খোলা, রাত 12টার উপরে হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলো অনেক দোকানগুলো আছে যে 10টা-11টার দিকে বন্ধ হয়ে যায়, বাট বন্ধ হয়ে যায়। কিন্তু যেহেতু আজকে ঈদের চাঁদ রাত, এই জন্য এখনো খোলা। আর এই যে আপু আবার চলে আসছে সামনে, সে হাত উঠায় দিয়ে। আর এখানে আবার একটা জিনিস দেখতে ভালো লাগলো, যে একটা গাড়ির উপরে বিভিন্ন ধরনের জায়নামাজ দিয়ে গাড়িটাকে সাজায় রাখছেন, জিনিসটা ভালো লাগছিল। আর এদিকে একটু তুলনামূলক ভিড় কম অন্যান্য দিকের থেকে, সামান্য একটু জায়গা, তারপরেও যথেষ্ট ভিড় আছে। তারপর রাস্তার উপর দিয়ে একটু হেঁটে যাচ্ছে, যে একটু কম ভিড়, ফাঁকা আছে, যেহেতু কোনো বাধা নিষেধ নাই আজকে। আর এদিকেও মানে ভিড় কম, বাট তুলনামূলক অন্যান্য দিকের থেকে অনেক কম। আর এখানে আমি আপনাদের ভিডিওটা শেষ করব এইভাবে, যে আজকে সব ভেদাভেদ ভুলে যে দেখুন, এখানে হোয়াইট সাদা যারা বেধর্মী তারাও এখানে ঈদ সেলিব্রেট করছে, মেহেন্দি নিচ্ছে। তো আমরাও চাবো যে আমরা সবাই এভাবে ভেদাভেদ ভুলে ঈদটাকে সেলিব্রেট করি। আর এটা জানিয়ে এখানে শেষ করব। ঈদ মোবারক।